সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এর কোডিং এর ধারাবাহিকতায় আজকে পড়াবো আমরা টোটাল সিরিয়াল 23 এর টেবিল টাইপ 4 এর কলাম স্প্যান 2। ঠিক আছে, পূর্বের ক্লাসে কলাম স্প্যান 1 ক্লাসে আমরা, ঠিক আছে, এটা কলাম স্প্যান 2 বলতে কলাম স্প্যানের দ্বিতীয় ক্লাস, আর একটা আমাদের আছে তৃতীয় ক্লাস। ঠিক আছে, এটা তো এখন আমরা কলাম স্প্যান 2 বা টেবিল টাইপ 4 এর কলাম স্প্যান 2 করাবো। এটা মূলত এখানে ক্যাপশন আছে প্র্যাকটিস নামে। ঠিক আছে, এখানে এ দুটো ব্যবহার করছে রো কলাম। ঠিক আছে, বি দুটো কলাম ব্যবহার করছে, আর এখানে সেলটা 3টে কলাম ব্যবহার করছে। এই রেখাগুলো যুক্ত করে 3টা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই সরাসরি কোডিংয়ে। প্রশ্নটা আমরা নিয়ে আসি। তো এখন আমাদের হচ্ছে এখানে বিষয়টা লিখতেছি আমরা কলাম কিন্তু সেভ 2। ঠিক আছে, তো এখানে আপনাকে মনে রাখতে হবে যে এখানে রো পাটা কলাম কাটা। ঠিক আছে, আমাদের এখানে রো কাটা কলাম কাটা। তো রো হচ্ছে ডান থেকে বাম যেগুলো সেগুলো হচ্ছে রো। আমরা ভাবতে পারি যে এটা একটা রো। ঠিক আছে, তারপরে এখানে একটা রো আর শেষের একটা রো। আর কলাম হচ্ছে আপনার 1 2 3 4, অর্থাৎ কলাম হচ্ছে 4টা, রো হচ্ছে 2টা। তো এখন আমাদের এখানে দেখতে হবে কোন সেল কতটা পারি কলাম ব্যবহার করছে। তো এখন এই একটা লাইন, প্রথম লাইন, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রো। আমাদের রো যতটা হবে আমাদের লাইনও ততটা হবে। ঠিক আছে, বলতে পারেন যে এটা 1 নম্বর রো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো। তো রো যতটা হবে কলামও আপনার লাইনও ততটা হবে। তো প্রথম রো এর কাজে এ আর বি কাজ করতে হবে। তো প্রতিটা লাইন বা রো শুরু করার জন্য টিয়ার ওপেন, লাইন শেষ হলে বা রো শেষ হলে টিয়ার ক্লোজ। ঠিক আছে, তো এখন এই প্রথম রো এর জন্য আমরা এখানে এর কাজ করব, কিন্তু এটা ফিরে আবার নিচের অনুপাতে 2টা দখল করছে। যদি আমি রেখাটা যুক্ত করে দিই, দেখেন যে 2টা, তাহলে এখানে কলাম স্প্যান 2 হবে, এখানে কলাম স্প্যান 2 হবে। আর দ্বিতীয় নম্বর লাইনে কোনো কলাম স্প্যান নাই, ডাইরেক্টলি একটা করে সেল টিডি ওপেন করে সি লেখে টিডি ক্লোজ, এরকম প্রত্যেকটা সেল লিখতে হবে। আর পরের সেলটার এখানে আপনার 3টা কলাম দখল করছে। ঠিক আছে, এই যে 1 2 3টে কলাম দখল করছে, এখানে কলাম স্প্যান 3। বুঝছেন এখন? তো এর এখানে 2টা, বির এখানে 2টা কলাম। ঠিক আছে, মাদারটা ডাইরেক্টলি বা কোনো স্প্যান নাই, ডাইরেক্ট। আর সেল লেখাটা আমাদের 3টে কলাম দখল করছে এবং সেলটা কোনো সেন্টার করা নেই, বাম পাশে চাপানো। বাম পাশে চাপানো থাকলে কিছু করা লাগে না আর কি। আর জি শুধু একটা সেলে হবে টিডি ওপেন করে। তো এখন আমরা সরাসরি চলে আসি কোডিংয়ে। তো উপরে ক্যাপশন থাকার জন্য আমরা ক্যাপশনটা একটু দেবো, ক্যাপশন, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস, তারপরে ক্যাপশন ক্লোজ। ঠিক আছে, তো এখানে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 এগুলো কিন্তু সবগুলো একই থাকে। সব টেবিলের ক্ষেত্রে আপনারা এগুলো একই রাখবেন, একটু কম বেশি করলে সমস্যা না, তবে এটার একটা কোনো সমস্যা নেই। তো এখন প্রথম রো এর কাজ আমাদের রো ওপেন করার জন্য টিয়ার ওপেন করব, টিয়ার ওপেন। তো এখানে কোনো হেডলাইন বোঝা যাচ্ছে না, তো যে কারণে হেডলাইন না ফেলে আমরা টিএস ব্যবহার করবো না, সবগুলো টিডি দিয়ে করব। টিডি ওপেন, তারপর এটা দুটো ধরপ আছে, কলাম স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রফি 2 অ্যাপোস্ট্রফি প্লাস গ্রেটার দেন সেন্টার আছে, অ্যালাইক সেন্টার দিতে হবে। অ্যালাইক দেখেন এটা মাঝখানে আছে আপনার সেন্টার। ঠিক আছে, এখানে দেখেন আপনি লক্ষ্য করে এটা হচ্ছে মাঝখানে আছে। ঠিক আছে, বাম পাশে চাপানো নেই, বাম পাশে চাপানো থাকলে আমার সেন্টার লাগতো না। ঠিক আছে, তো মাঝখানে থাকার জন্য অ্যালাইক সেন্টার দিতে হবে। তারপরের কাজ, তারপর হচ্ছে আমরা এখানে এই যাব, দেওয়ার পর টিডি ক্লোজ। ঠিক আছে, এটা প্রথম কলামটা শেষ হয়ে গেল, এর ঘরটা। এখন ওই লাইনে আমাদের বির কাজ করতে হবে। ঠিক আছে, এখানে যে সরি বির কাজটা করতে হবে। বির জন্য আবার টিডি ওপেন করবেন, টিডি ওপেন করে এ দুটি ধরপ আছে, সেগুলো কলাম স্প্যান। ঠিক আছে, 2 অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপরে অ্যালাইক সেন্টার, লাইক
সেন্টার অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, এখানে আছে বি লিখি আমরা টিডি ক্লোজ করব, লাইন শেষ হলে টিআর ক্লোজ। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম লাইন শেষ। দ্বিতীয় নম্বর লাইনে কোনো স্পান নাই, শুধু লাইন শুরুর জন্য টিআর ওপেন করবেন। প্রতি লাইনের শুরুতে টিআর ওপেন এবং শেষে টিআর ক্লোজ। টিআর ওপেন করলাম, করার পর এই বলেন টিডি ওপেন করবো, একটা করে সেলের নাম লিখবো, যেমন সি, তারপর টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, তারপর আছে ডি, আবার টিডি ক্লোজ, আবার টিডি ওপেন। ঠিক আছে, তারপর আছে ই, আবার টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, তারপর হচ্ছে আপনার এ, তারপর টিডি ক্লোজ, আবার টিআর ওপেন। ঠিক আছে, তৃতীয় নম্বর লাইনে আবার টিআর ওপেন করব, করার পর সেল, এটা টিডি ওপেন করে এটা সেল তিনটে ধাপ আছে, কল স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রফি আপনার থ্রি অ্যাপোস্ট্রফি ক্লোজ। এখানে ইলেকশনটা দেবো না, কারণ বাম পাশে ছাপ্পান্ন সেলটা, তো এটা কিন্তু সেন্টার না, সেন্টার হলে মাঝ বরাবর থাকতো। ঠিক আছে, এই সেলটা সেন্টার হলে মাঝ বরাবর থাকলে ডাইন পাশে বাম পাশে ফাঁকা থাকতো। ঠিক আছে, তাহলে এটা হলো সেল, তারপর আছে ডিডি ক্লোজ। এখন জির কাজটা শুধু টিডি ওপেন করিয়া জিটে লেখে টিডিতে ক্লোজ করে দেবেন, কাজ শেষ। শেষে আসলে টিআর ক্লোজ। ঠিক আছে, তারপর টেবি ক্লোজ, বডি ক্লোজ, স্টেবল ক্লোজ একদিন আছে আমাদের। আমরা এখন সেভ করে দেখাই যেটা ফলাফল রান করবে কিনা। .html এটা কোথায় সেভ হলো? তো দেখেন আমরা ফলাফল রান করলাম। ঠিক আছে, তো একদম ঠিক আছে, কিছু ভুল হয়নি। তো এই ছিল আমাদের ফলাফলটা। এখন আপনারা সলিউশনটা নিতে পারেন। সলিউশনটা এটা তুলে নিতে পারেন। আবার যদি এখানে সমস্যা মনে করেন তাহলে আমাদের যে নোটপ্যাডে যেটা করলাম সেটা তুলে নিতে পারেন এটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছিল বিষয়। আর আপনারা চাইলেও আমাদের শীট থেকে নিতে পারবেন, শীটে দেওয়া আছে সলিউশন এটা। তো এই শীটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ আকারে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই একটু ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।